হ্যালো স্টুডেন্ট, ঋতিক ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 11, 12 ও 13 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলেছে কোনটি বড়, 17 নাকি 15? আগে আমরা যেই সংখ্যাটা পড়ছি সেই সংখ্যাটা ছোট হয়, আর পরে যাকে পড়ছি সেই সংখ্যাটা বড় হয়। তাহলে 15-র পরে হয় 16, তারপরে হয় 17। তাহলে সব থেকে বড় কাকে পেলাম? 17। তাহলে এখানে লেখো 17। এবার বলেছে একটি অটোর কটি চাকা? একটি অটোর 3টি চাকা। পরেরটি দেখো বলেছে 3 10 9 39 সংখ্যাটি বানান করে লেখো। এর আছে 14 সংখ্যাটাই একক দশক ঘরে লেখো। আমরা এখানে যদি লিখি একক আর দশক করে, তাহলে 1 10 4 14। এবার বলেছে নিচের অঙ্কগুলো সমাধান করো। প্রথমে বলেছে গাছে 5টি আম এবং গাছের তলায় 2টি আম, মোট কটি আম? মানে গাছে যে 5টি আছে আর নিচে যে 2টি আছে সবগুলোকে একসঙ্গে যোগ করতে হবে, যোগ করলে হবে 7। এবার দেখো নদীর তীরে 7 জন লোক এবং নৌকায় 3 জন লোক ছিল, দুটি মিলে কতজন লোক হবে? নদীর তীরে 7 জন আর নৌকায় 3 জন, তাহলে মোট হবে 10 জন। পরেরটি দেখো মৌচাকে 5টি মৌমাছি ছিল এবং আকাশে আরও 3টি মৌমাছি উড়ছিল, দুটি মিলে মোট কটি মৌমাছি হবে? তাহলে মৌচাকে ছিল 5টি আর আকাশে উঠছিল 3টি, তাহলে যোগ করো, হবে 8টি। বলেছে ফাঁকা ঘরগুলোতে লেস দেন গ্রেটার দেন বা অসমান চিহ্ন বসাও। সমান হবে না, তো সমান হবে। দেখো বড় হচ্ছে 6 আর এদিকে বড় হচ্ছে 5, এখানে বড় হচ্ছে 9 আর 6 6 মানে দুই দিকে মিলে গেছে, তাই সমান চিহ্ন হবে। এবার দেখে নাও বলেছে ফাঁকা ঘরে 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাও। দেখো এখানে 6 লেখা আছে, কিন্তু 6-এর যে চিহ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 থেকে ছোট চিহ্ন, মানে 6 থেকে ছোট বোঝাচ্ছে, তাহলে 6-এর ছোট আমরা পাই। এবার খাতাকে দেখো লেখা আছে 7 আর এদিকে হ্যান্ড করেছে, তাহলে 7-এর থেকে বড় লিখতে হবে, তাহলে আমরা লিখবো 8। এবার দেখো 4 লেখা আছে, কোনাটা এদিকে রয়েছে, তাহলে ছোট হচ্ছে 3 আর 8 লেখা আছে, তার থেকে বড় লিখতে হবে, তাহলে হবে 9। এবার যোগ করতে বলেছে, দেখো 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 8 আর তারও সাথে 1 যদি যোগ করি তাহলে হবে 9। 3 2 হচ্ছে 5 আর 1 6। চলো 12 নম্বরটি দেখে নিই। স্থানীয় মানে সাজিয়ে স্থানীয় মানে কথায় লিখতে হবে। যদি স্থানীয় মানে সাজাতে চাও তাহলে মুখে কি বলছো? 4 4 10 3, তাহলে প্রথমে 40 যোগ 3 হবে 43, তাহলে স্থানীয় মানে লিখব 4 10 3। এবার দেখো 6 10 7 মানে 60 যোগ 7, তার মানে লিখব 6 10 7। চলো এখানে দেখো ফাঁকা ঘরে চিহ্ন বসাতে বলেছে। এখানে দেখো লেস দেন গ্রেটার দেনের সঙ্গে তো অসমান চিহ্ন যাবে না, সমান চিহ্ন যাবে। তাহলে দেখো 80 আর 88, আর এদিকে আছে 75 আর 69। এদিকে দেখো 5 5 হয় 10, এদিকেও 10, তাহলে হলো সমান। এবার দেখো 7 আর 6 যদি যোগ করা হয় তাহলে হবে 13, আর 5 আর 4 যোগ করলে হবে 9, তাহলে এদিকটা ছোট এদিকটা বড়। চলো এবার যোগ ও বিয়োগ করব। দেখো যোগ আর বিয়োগ করতে বলেছে, আমরা একক দশক পাতিয়ে করবো। 20 যোগ 4 যদি যোগ করি তাহলে 4 নেমে গেল 2, তাহলে এটা নির্ণীয় যোগফল 28। 18 থেকে 8 বিয়োগ করতে হবে, মিটে গেলে 0 10, তো হবে নির্ণীয় বিয়োগফল
10। দেখো ছবির সাহায্যে যোগ করতে হবে। প্রথমে স্টার আছে 1 2 3 4 5, লিখে নিলে সুবিধা হবে 5, আর এদিকে 1 2 3 4 5 6 7, তাহলে 7 আর 5 যদি আমরা যোগ করি হবে 12। এবার দেখো এখানে হাসি মুখ প্রথমে আছে 1 2 3 4 5 6 7 8, 8 আর বিয়োগ করতে বলেছে, আর 1 2 3 4 5 6, 6 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের হবে 2, তো হবে 2। তোমরা রাফলি এগুলো অন্য জায়গায় করে নেবে, আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম। এবার দেখো খোপের ভেতর সঠিক চিহ্ন বসাও। দেখো এদিকে বড় চিহ্ন তাই 9, আর এদিকে ছোট তাই 8। এবার 6 দাগে চলে যাই। বলেছে একটি বাগানে 16টি তাল গাছ আছে, তার মধ্যে 4টি ঝড়ে পড়ে গেছে। এখন বাগানে মোট কটি গাছ আছে? প্রথমে 16টি ছিল আর 4টি পড়ে গেল, মানে কমে গেল, বিয়োগ করতে হবে, যদি আমরা বিয়োগ করি হবে 12। পরেরটি দেখো, তোমার মা তোমাকে 5টি নাড়ু দিল এবং তোমার দিদিকে 10টি নাড়ু দিল, তোমাদের মা মোট কটি নাড়ু দিল? তোমাকে 5টি, দিদিকে 10টি, মোট যদি যোগ করা হয় হবে 15টি। এবার নির্দেশ অনুযায়ী উত্তর দিতে বলেছি। বাক্সের ভিতরে সমান অসমান চিহ্ন দাও। দেখো 6 আর 4 যোগ করলে হবে 10, আর এদিকে আছে 9, এটা হবে অসমান। এবার চিহ্ন বসাতে হবে, একটু 7 হচ্ছে বড়। এরপরে বাক্সের ভিতর ঠিকঠাক 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাতে হবে। দেখো এদিকে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে বড় সংখ্যা লিখতে হবে, সেটা 6 থেকে বড় সংখ্যা মানে 9-এর মধ্যে হতে হবে। আমরা যদি 9 লিখি তাহলেও আমাদের উত্তর রাইট হবে। 2 দাগে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বলেছে 7টি আম আছে, 2টি আম পড়ে গেছে, তাহলে গাছে আর কটি আম আছে? 7টি আম আর 2টি আম পড়ে গেছে, বিয়োগ করতে হবে, উত্তর হবে 5। উত্তর লিখবে তাহলে আম রইল। কথাকে দেখো ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা লেখো। দেখো 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় আমাদের উত্তর হবে 3, আর 4 আর 3-এ যদি যোগ করা হয় তাহলে হবে 7, এর সাথে আরও 2 যোগ করলে হবে 9। এবার সঠিকভাবে বাঁদিক আর ডান দিক মেলাতে হবে। দেখো যদি 7-এর থেকে 2 বিয়োগ করা হয় উত্তর হবে 5, তাহলে আমরা 5-এর সঙ্গে মেলাবো। আর 5-এর থেকে 2 বিয়োগ করলে হবে 3, আর 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। এদিকে দেখো 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, আর 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3। আর এখানে দেখো যেটি করে দেওয়া আছে 9 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 7 হবে। এখানে এই যেটা মিলিয়েছে সেটা তো 6 হতে পারে না, আর 8-এর থেকে যদি 4 বিয়োগ করা হয় 4 হবে, এটাও ভুল দিয়েছে। যাই হোক, তোমাদের 13 নম্বর পর্যন্ত ভাইরাস একটি সমাধান করে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।